এটা যেন সময়ের ফাটল ভেদ করে যাচ্ছে, সময়ের সূক্ষ্ম কম্পন অতিক্রম করছে। হঠাৎ ও শিট, সে সময় ভ্রমণ করেছে, তাড়াতাড়ি পালাও! সাধু বাবা চিৎকার করে ওঠেন, কিন্তু যাওয়ার আগে বন্ধুটা রেগে চেঁচিয়ে উঠল, এই যেও না, আমার টাকা এখনো দেওয়া হয়নি। সময় ভ্রমণ করে সেই ব্যক্তি পৌঁছালো এক রুটির দোকানে। সেখানে প্রিয়া নামে এক মেয়ে তার মায়ের কাছে চাকরি পরিবর্তনের কথা বলছে, আর তার মা মন দিয়ে পূজা করছেন। ইয়ে নাস্তা করেনি, তাই তার বন্ধু টাউজি তাকে একটা গরম বান খেতে দেয়, কিন্তু এক কামড় দেওয়ার সাথে সাথে বাঁচাও, কেউ মরে গেছে। আবার লো ব্লাড সুগারের জন্য অজ্ঞান। বন্ধু টাউজি তাড়াতাড়ি বুঝিয়ে দেয়, শান্ত হন, ওর কেবল লো ব্লাড সুগার হয়েছে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। সবাই শান্ত হওয়ার পর প্রিয়া আবার সেই রুটিতে এক কামড় দেয়, আর অবিশ্বাস্যভাবে সে আবার অজ্ঞান। এবার সবাই নিশ্চিত আপনাদের রুটিতে বিষ আছে। দোকানদার নীলু পায়, তারা দ্রুত তাকে মিল্ক টি খেতে দেয় যাতে চিনি পূরণ হয়। প্রিয়া মিল্ক টি পান করে, আর 3 বার সে আবার অজ্ঞান। কেন এমন হলো জানেন? সে চোখ খুলে ফিসফিস করে বলল, আমি ডায়েট করছি, আমি চিনিবিহীন মিল্ক টি পান করছি। অর্থাৎ সব সমস্যার মূলে শুধু তার ডায়েটিং আর মারাত্মক লো ব্লাড সুগার।